আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা চারটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যেই চারটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় মাত্র 1 মিনিটের আমলে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন এবং কয়েক কোটি নেকি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আমলটি করার কারণে 10 মিনিটের আমলে আপনাকে জান্নাত দান করবেন, আপনার জীবিকায় সচ্ছলতা লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাকে 12টি প্রাসাদ দান করবেন এবং 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। চলুন তাহলে উক্ত চারটি আমল সম্পর্কে আমরা জেনে নেই। প্রিয় দর্শক, প্রথম আমলটি হচ্ছে মাত্র 1 মিনিটের আমলে 3 খতম কোরআনের সওয়াব কয়েক কোটি নেকি লাভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পাঠকারী কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পায়। পুরো কোরআন একবার পড়লে যে সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দর্শক, আপনি 1 মিনিটে অনায়াসে 9 বার সূরা ইখলাস পড়তে পারেন। তার মানে আপনি 1 মিনিটে 3 খতম কোরআনের সওয়াব পেয়ে গেলেন। দলিল দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়লো, কুল হুয়াল্লাহ সূরা পড়লো, সেজন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করলো। যে ব্যক্তি 2 বার পড়লো, সেজন্য কোরআনের 3 ভাগের 2 ভাগ পাঠ করলো। যে ব্যক্তি 3 বার পড়লো, সেজন্য পূর্ণ কোরআন একবার পাঠ করলো। প্রিয় দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠা নং 148। প্রিয় দর্শক শ্রোতা, ইবনে নাজ্জার হযরত কাব ইবনে উজরা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলো, তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে দুররে মনসুর, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি রোজ অর্থাৎ প্রতিদিন 12 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে আপনার আমল নামায় নিম্ন বর্ণিত হিসাবে কোরআন পাঠের সওয়াব লেখা হবে। এই শখের মাধ্যমে খেয়াল করুন, একদিনে 12 বার পড়ায় 4 খতম কোরআনের সওয়াব লাভ করবেন। 1 মাসে 30 দিন 30 গুণন 4 সমান 120 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। 1 বছরে 12 মাস 12 গুণন 120 সমান 1440 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। 25 বছরে 25 গুণন 1440 সমান 36,000 কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে 3,33,671টি হরফ আছে। একটি হরফের তেলাওয়াতে 10টি করে নেকির ওয়াদা আছে। কাজেই 36,000 বার কোরআন তেলাওয়াতের ফলে 12,012 কোটি 15,60,000 নেকি আপনি পেয়ে যাবেন। আর এটি শুধু রোজ 1 মিনিটের কামাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন, জান্নাতের টিকিট পেয়ে যাবেন। দেখুন, এখানে বিশ্বাস যদি না হয় একটু খেয়াল করুন। প্রিয় দর্শক, 10 মিনিটের আমলে জান্নাতের টিকিট। যে ব্যক্তি প্রত্যেক দিন 50 বার সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে এসো এবং জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে তিবরানি আসওয়াদ ও জামে সগীর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। প্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল, অর্থাৎ এই আমলটি করলে আপনার সাংসারিক অভাব অনটন দূর হবে, ব্যবসায় বরকত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সম্পদ দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুস সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দেবেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সেই কল্যাণ তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, সূরা ইখলাস এবং সূরা ফাতিহার কত বড় ফজিলত। দর্শক, সকলে আমল করার চেষ্টা করবেন। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 413। প্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 1 মিনিটের আমলে জান্নাতের 12টি প্রাসাদ লাভ করবেন এবং 10 মিনিট আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস দেখুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা 1 বার পাঠ করে, তার উপর বরকত নাজিল করা হয়। যে ব্যক্তি 2 বার পাঠ করে, তার ও তার পরিবারের সদস্যদের উপর বরকত নাজিল করা হয়। যে ব্যক্তি 3 বার পাঠ করবে সূরা ইখলাস, তার উপর ও তার প্রতিবেশীর উপর বরকত নাজিল করা হয়। যে ব্যক্তি 12 বার সূরা ইখলাস পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 12টি ঘর বা প্রাসাদ নির্মাণ করে দেন এবং তার রক্ষী ফেরেশতারা বলে, চলো তো আমরা আমাদের ভাইয়ের প্রাসাদগুলো দেখে আসি। যদি কেউ 400 বার সূরা ইখলাস পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু অন্যায্য হত্যা ও আর্থিক হক মাফ করেন না। অর্থাৎ কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে এবং কারো সম্পদ মেরে খাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হক মাফ করেন না, তাকে মাফ করেন না। যদি কেউ সূরা ইখলাস 500 বার পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বছরের গুনাহ মাফ করে দেন। যদি কেউ 1000 বার সূরা ইখলাস পড়ে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ সে জান্নাতে তার ঠিকানা নিজে দেখে নেবে কিংবা অপর কাউকে দেখানো হবে। সুবহানাল্লাহ। দর্শক, এই আমলের হাদিসটি রয়েছে এখানে 3 দেখতে পাচ্ছেন। আমলের হাদিসটি রয়েছে তাফসিরে কুরতুবী 20 খণ্ড পৃষ্ঠা নং 170। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি আমার উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন তাহলে 2টি জিনিস দিতেন না। একটি হলো রমজান মাস দিতেন না, আর অপরটি হলো সূরা ইখলাস দিতেন না। দর্শক, এই আমলের হাদিসটি রয়েছে এখানে দেখুন, অর্থাৎ তাম্বিহুল গাফিলিন পৃষ্ঠা নং 140 ও 141 এই কিতাবের এই পৃষ্ঠার মধ্যে এই আমলের হাদিসটির কথা, সূরা ইখলাসের এই ফজিলতের কথা বলা হয়েছে। দর্শক, তাহলে আমরা দেখলাম যে সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাস গভীর মনোযোগের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন।